আমার একটা বিষয় নিয়ে খুব লেখার ইচ্ছে ছিল, কিন্তু যেটা হয় আর কি, আমি কয়েক বছর ধরে সেটা করি যে আমার যেটা লিখতে ইচ্ছা করে না সেটা আমি মুখে বলি। সো একটা বিষয় নিয়ে আমি লিখতে চাচ্ছিলাম, সেটা পরে আমি লিখবো, অনেক ডিটেল লেখার ইচ্ছে আছে। একটু বলি এটা বিষয় নিয়ে। সেটি হচ্ছে যে 1971 সালের 1 আগস্ট নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে কনসার্ট ফর বাংলাদেশ হয়েছিল, এটা সবাই জানেন। এবং বহির্বিশ্বে বাংলাদেশ নামটাকে ওয়াইডলি পরিচিত করা এবং বাংলাদেশে যে পাকিস্তানি আর্মির যে গণহত্যা হচ্ছে সেটা সারা পৃথিবীকে জানানো, এই বিষয়টা প্রথম বিশ্ববাসী জেনেছিল এই কনসার্ট ফর বাংলাদেশ এই মানে কনসার্টটার মাধ্যমে। এবং জর্জ হ্যারিসন এবং রবিশঙ্কর, বিটলসের জর্জ হ্যারিসন এবং উপমহাদেশের প্রখ্যাত সেতারবাদক রবিশঙ্কর, তারা রবিশঙ্করের উদ্যোগে এই কনসার্টটি আয়োজন করা হয়েছিল এবং জর্জ হ্যারিসন এতে খুব বিপুলভাবে সাড়া দেয় এবং তার যে ফেলো মিউজিশিয়ান এবং তার যে ফ্রেন্ড সার্কেল আছে, ওয়ার্ল্ড ফেমাস মিউজিশিয়ান যারা আছে, যেমন এরিক ক্ল্যাপটন, বব ডিলান, লিওন রাসেল, এদেরকে ইনক্লুড করে একটা সে অত্যন্ত সফল একটা কনসার্ট আয়োজন করে। এবং সেটার ফরম্যাট ধরে কিন্তু পরবর্তীতে আমরা লাইভে অনেক কনসার্ট দেখি যে ব্যান্ড মিউজিশিয়ানরা করে, যেমন ইথিওপিয়াতেও করেছিল মাইকেল জ্যাকসনের উই আর দ্য ওয়ার্ল্ড, এই গানটি ফেমাস হয়েছিল সেই ইথিওপিয়ার জন্য যে কনসার্টটা করেছিল। এই ফর্মুলাটা কিন্তু বাংলাদেশের 1971 সালের কনসার্টের ফর্মুলা মেনেই কিন্তু পরবর্তীতে আজকের তারিখ পর্যন্ত যতগুলো ব্যান্ড এইড করা হয়, যতগুলো মানবতার জন্য যেসব কনসার্ট করা হয়, সেটি কিন্তু উৎস ছিল সেই 1971 সালের 1 আগস্টের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের কনসার্টটি। আমি কথাটা এই কারণেই বলছি যে বাংলাদেশের বিগত সরকার, বিশেষ করে আওয়ামী সরকার 2012 সালে সম্ভবত, 2012 সালে রবিশঙ্কর এবং বব ডিলান এবং জর্জ হ্যারিসনকে সম্মাননা দিয়েছিল। কিন্তু আমার কাছে অত্যন্ত অবাক লেগেছে যে অ্যাকচুয়ালি উদ্যোগ ওরা নিলেও এই সাথে এই বিপুল কর্মযোগ দিয়ে এবং এই কনসার্টের সেই সময়ে 1971 সালে মাত্র ভিয়েতনাম ওয়ার থেকে আমেরিকা উঠে এসেছে এবং সেই সময় মানবতার বিষয় নিয়ে এই জাতীয় কনসার্ট যারা আয়োজন করেছিল, যারা পার্টিসিপেট করেছিল, আমার মনে হয় প্রত্যেকটা সদস্যকে সম্মান দেওয়া এবং বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা দেওয়ার প্রয়োজন ছিল, যেটা অতীতে কোনো সরকার সেভাবে করেনি। শুধু বেছে বেছে কয়েকজনকে করেছে, রবিশঙ্কর, বব ডিলান এবং জর্জ হ্যারিসনকে করেছে। জর্জ হ্যারিসন মারা যাওয়ার পরে জর্জ হ্যারিসনকে সম্মাননা দেওয়া হয়েছিল। বব ডিলান বেঁচে ছিল সেই সময়, কিন্তু বব ডিলানকে বাংলাদেশে নেওয়া যায়নি যে কোনোভাবে হোক। কিন্তু এখন সেই সুযোগটা আছে, কিন্তু এখন যেহেতু বব ডিলান এখনো বেঁচে আছে এবং সে খুবই অ্যাক্টিভ। এই কদিন আগে আমি তার মানকাটোতে তার কনসার্ট দেখলাম, আগামীতে তার আরও কনসার্ট হবে। সেটা ছাড়াও আমার কাছে বিশেষ করে যেটা মনে হয়েছে, এই কনসার্টের যে মূল সিডিটা, এটা আমার হাতে আছে এবং খুব একটা রেয়ার জিনিস। এটা এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আমি ভিতরে পুরো ইতিহাস আছে, সেগুলো নিয়ে আমি পরে লিখব। পুরো কনসার্টের সব কিছু জর্জ হ্যারিসনের সেই কনসার্টের কাভারেজটা আমার হাতে আছে। কিন্তু ব্যাপার সেটা নয়, ব্যাপার হচ্ছে যে এখানে বব ডিলান এবং জর্জ হ্যারিসন ছাড়াও আরও নোটেড অনেক আর্টিস্ট ছিলেন, যেমন লিওন রাসেল, স্পেশাল রিঙ্গো স্টার, যে বিটলসের আরেকজন স্টার, যে জর্জ হ্যারিসনের ব্যান্ডমেট ছিল, রিঙ্গো স্টার, এরিক ক্ল্যাপটন। যদি এরিক ক্ল্যাপটন পরবর্তীতে একটু বিতর্কিত হয়েছিলেন কিছু ইমিগ্রেন্টদের নিয়ে কিছু কন্ট্রোভার্সি কথাবার্তা বলার কারণে। তাছাড়াও এরিক ক্ল্যাপটন ছাড়াও বিলি পেস্টন, জিম ক্যালটার, ক্লজ ভোলম্যান এবং যারা মেম্বার্স অফ ব্যাড ফিঙ্গার্স এবং যারা ব্যাকগ্রাউন্ডে যারা ভোকালিস্ট ছিল, সবাই কিন্তু অত্যন্ত ভূমিকা রেখেছিল। স্পেশালি আমি তিনজন, এই লিওন রাসেল, রিঙ্গো স্টার, এরিক ক্ল্যাপটন, এদেরকে কিন্তু সম্মাননা দেওয়া হয়নি এবং তাদের একটা মেজর রোল তারা প্লে করেছিল কনসার্টটাতে, এই আমাদের বাংলাদেশ কনসার্টটাতে। আমি মনে করি এদেরকে এখন নতুনভাবে এবং যারা বেঁচে আছে সেই কনসার্টে যারা ছিল, এই কনসার্ট ফর বাংলাদেশে যারা অংশগ্রহণ করেছিল, এদের প্রত্যেককে এখনও উচিত সম্মানিত করা এবং এই সময়টা এখনও পার হয়ে যায়নি। আগামীতে যারা আসবে তারা আশা করি এই কাজটা করবে এবং আমি এটা নিয়ে আরও বিশদ কিছু লেখার আগ্রহ প্রকাশ করছি এবং এই কনসার্টের ভিতরে খুঁটিনাটিগুলো নিয়ে কিছু লিখবার ইচ্ছে আছে। আর লিখতে না পারলে আমি পরবর্তীতে এটা ভিডিওতে রেখে যাব। আপাতত থ্যাংক ইউ।